সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত। কয়েকদিন আগে থেকে আপুটি যোগাযোগ ছিল। কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রকম ভালোই আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল? ভাই প্রতিবেদন আসছি একটা মনের মানুষের জন্য, একটা জীবন সাথীর জন্য, যে আমার বাচ্চারা আমার পাশে থাকে আর এমন একটা মনের মানুষ চাচ্ছি। ওর পাশে থাকবে এমন একটা মনের মানুষ চাইতেছেন, আপনার বাচ্চার পাশে থাকবে। আপনার বাচ্চা আছে, হ্যাঁ, তার মানে আপনি বিবাহিত। হ্যাঁ আমি বিবাহিত। আমার স্বামী নাই, স্বামী মারা গেছে। আমার বাচ্চা আছে, একটা ছেলে বাবু 5 বছরের। আমার স্বামীর লগে ছাড়াছাড়ি হয়েছিল 3 বছর আগে, 3 বছর হয়েছে। আমার স্বামীর লগে ছাড়াছাড়ি হয়ে গেছে, 3 বছর হয়। আমার বাচ্চার বয়স 5 বছর হয়। স্বামীর লগে ছাড়াছাড়ি হয়ে গেছে না? হ্যাঁ, আপনার বর্তমান বয়স কত? আমার বর্তমানে বয়স এখন 22 বছর চলতেছে। আমি ভাই আগে ঘরের কাজ করতাম, টেলারি কাজ করতাম। এখন অভাবে পড়ে মেশিনটা বেচে ফেলাইছি। এখন বাসা বাড়ি কাজ করি। আমার ফ্যামিলিতে আমার মা নাই, আমার বাপ নাই, আমার ভাই আছে, আমার একটা ভাই আছে, আমার বাচ্চা। আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? না ভাই, আমি কখনো প্রতিবেদন করিনি, এই প্রথম। পড়াশোনা কতটুকু করছেন? ভাই আমি একটা মূর্খ মানুষ, আমার কোনো লেখাপড়া নাই। ধরেন আপনি তো বিবাহিত, তাহলে আপনাকে যারা বিয়ে করতে চাবে বা আপনার পাশে থাকতে চাবে, তারা তো আপনার মতোই হবে, তাই না? সমস্যা নাই, আমার মতো হইলে সমস্যা নেই। সে যদি বিবাহিত হয়, বয়স বেশি হয়, তাতে কোনো আমার সমস্যা নাই। আমার আপদে বিপদে পাশে থাকলে হয়, আমাকে ভালোবাসলে হয়, এমন একটা মানুষই আমি চাই। ঠিক আছে, ধন্যবাদ আপু। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটি দেখতে চমৎকার। আসলে উনি হচ্ছে বিবাহিত। বিবাহিত হয়ে উনি প্রতিবেদনে আসছে, কারণ ওনার হচ্ছে হাসবেন্ড নাই, ডিভোর্স হয়ে গেছে, ওনার একটা বাচ্চা আছে। তো উনি চাচ্ছে 22 বছর যেহেতু বয়স, ওনার বাকি জীবন পড়ে রয়েছে, এইভাবে এলোমেলো না কাটাইয়া কেউ যদি ওনার মাথার উপরে ছাতি হইয়া দাঁড়াইতো, ওনার পাশে থাকতো বা ওনার বাচ্চাটার দায়িত্ব নিত, এমন যদি একটা মানুষ পাইতো, তাইলে উনি হয়তো বা দ্বিতীয়বারের মতো ঘর সংসার করতো। বয়স কোনো ব্যাপার না, বয়স বেশি হলেও চলবে, বা বিবাহিত যেহেতু উনি, তাহলে আপনারা বিবাহিত যারা আছেন তারাও চাইলেও কথা বলতে পারেন। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই আপুটির হচ্ছে নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে এই আপুটির নাম এবং ঠিকানা সম্পর্কে জানতে চান, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আর জানেন এই সিস্টেমেরই আমি ভিডিওগুলো দিই, ভিডিও শুনে যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিয়ে রাখতে পারেন, না লাগলে কিছু করার নাই। আর প্রতিবেদন উন্মুক্ত হচ্ছে একটা প্ল্যাটফর্ম ইউটিউব, এখানে যার যেমন সমস্যা আছে তারা পেশ করবে। আপনাদের ভালো লাগলে অ্যাক্টিভ, না লাগলে এ, 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 কি জানে ডিসলাইক দেওয়া যাইবেন, এই আর কি। তো আপনারা আজে বাজে মন্তব্য করার কোনো দরকার নাই। শেষবারের মতো এইটাই বললাম, প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না, হাজার হাজার মানুষের কমেন্ট করে অনেক ধরনের ভিডিও ছাড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।